নতুন বাংলাদেশের তারুণ্যর উৎসব এমন আয়োজনের সঙ্গী হতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী নকশিয়ার পুঞ্জির মাঠে উপস্থিত হন বিভিন্ন জেলার নারী ফুটবলাররা। উৎসব উপলক্ষে ৬টি দল নিয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল বাফুফে। গোয়াইনঘাটের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম উদ্বোধন করেন টুর্নামেন্টের। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও খাসিয়া পুঞ্জির আদিবাসী কিশোরীরা দারুণ উচ্ছ্বসিত এমন আয়োজনের সঙ্গী হয়ে। প্রান্তিক পর্যায় থেকে নতুন ফুটবলার তৈরিতে এমন আয়োজন ভূমিকা রাখবে বলে আশা তাদের। প্রত্যন্ত থেকে অনেক প্লেয়ার উঠে আসবে, যারা অনেক স্বপ্ন দেখে যে এরকম ভালো খেলা খেলার জন্য, তো তারা তো এই সুযোগ থেকে অনেকদিন ধরে বঞ্চিত। এখন যেহেতু এটা শুরু করছে, আশা করি অনেক ভালো হবে। আমরা যদি এরকম সুযোগ সুবিধা যদি পাই, মেয়েরা আরো উচ্চ লেভেলে উঠতে পারবে। আমরা নিয়মিত চাই যাতে আমরা যাতে আবার এগিয়ে যেতে পারি। আর আমাদের তো সবারই আশা আকাঙ্ক্ষা যে ন্যাশনাল লেভেলে খেলার জন্য। সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদেরও ছেলেদের তুলনায় আমাদের মেয়েদের খেলাটা খুব কম দেওয়া হয়। তো আমি চাই যে আমাদের মেয়েদেরও ছেলেদের মতোই খেলাটা দেওয়া হোক। সাব চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে মেয়েরা যেমন এই ফুটবল নিয়ে অনেক কাজ করতে, বর্তমান সরকারও মেয়েদের নিয়ে কাজ করতেছে। তো আমি আশা করি মেয়েরা যদি প্রপার এই সুযোগ সুবিধাটা পায়, তাহলে বাংলাদেশের মেয়েরা অনেক এগিয়ে যাবে। তারুণ্যর উৎসবে ফুটবল টুর্নামেন্টের আয়োজন খেলাটিকে পৌঁছে দেবে তৃণমূলে, বিশ্বাস আয়োজকদের। এটা আদিবাসী, চা শ্রমিক এবং খাসিয়া পুঞ্জি এদের যৌথ অংশগ্রহণে হচ্ছে। কিন্তু আমাদের বাফুফের কিন্তু ধারণা বা তাদের আশা আকাঙ্ক্ষা হলো নিয়মিতভাবে আমরা মহিলাদের বা প্রমিলা ফুটবল আমরা চালিয়ে যাব। সেই অনুযায়ী আমরা কাজ চালিয়ে যাব এবং সিলেটেও আমরা এই প্রমিলা ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করব। এবং উৎসবে একদিনের টুর্নামেন্ট হয় নকআউট ভিত্তিতে, যেখানে শ্রীমঙ্গলের ভাড়াউড়া নতুন করে স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলাদলি চা বাগানের জুম্মন লুসা স্পোর্টস একাডেমি।